ডাক্তার ইমরান সরকারের মার খাওয়া দেখে অনেকে আনন্দিত হয়েছেন, আমিও নিজেও মজা পেয়েছি। আসলে বাজে লোকের শাস্তি হলে মজাই লাগে, কিন্তু এই বাজে লোকটি শাস্তি হওয়ার মেইন কারণটি কি? এটা তো কিছুদিন আগেও সরকার তাদেরকে খুব আরাম আয়েশেই রেখেছিল। যখন টিস্যু পেপার ব্যবহৃত হয়ে যায় তখন টিস্যু পেপারকে আর কেউ রেখে দেয় না, টিস্যু পেপারটিকে তারা বিনেই ফেলে। এখন ইমরান সরকার টিস্যু পেপারে পরিণত হয়েছে। এই আন্দোলন অব্যাহত রাখতে ইতিমধ্যে ঘাতক জনু করতে হবে। চিল্লায় না, স্বাভাবিক স্বাভাবিক, চিল্লায় না, স্বাভাবিক স্বাভাবিক। রাজধানীর শাহবাগে পুলিশি হামলায় পণ্ড হয়ে গেছে গণজাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশ। আটক করেছে অন্তত 6 জনকে। ব্যাপক লাঠিপেটায় আহত হয়েছেন কয়েকজন প্রতিবাদকারী। ছাত্রলীগকে এই হামলার জন্য দায়ী করেছেন মঞ্চের মুখপাত্র ইমরান সরকার। বৃহস্পতিবার রাতে গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে শাহবাগে ডাকা সমাবেশ পণ্ড হয়ে গেছে পুলিশের হামলায়। ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করে পুলিশ। তবে মঞ্চের মুখপাত্র ইমরান সরকারকে পুলিশ টানা হেঁচড়া করলেও আটক করেনি। এর আগে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে থাকলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে তাদের উপর। আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইমরান সরকারকে দিয়ে সরকার চেয়েছিল যে বাংলাদেশে মানুষকে মৌলবাদী জনগোষ্ঠী হিসেবে প্রমাণিত করতে। সেই ক্ষেত্রে ইমরান সরকারকে ব্যবহার করা হয়েছে। ইমরান সরকার ছাত্রলীগই করতো, আপনারা সবাই জানেন। সেই তার মেডিকেল কলেজে যখন সে পড়াশোনা করত এবং যখন সে ওই শাহবাগের নাটকটি করলো তখন সে যখন ভাষণ দিত তার পাশে দাঁড়িয়ে তাকে ছাত্রলীগের নেতারা প্রম্পট করতো, এইটা বলো সেটা বলো, সেটাও আমরা জানি। তাহলে ইমরান সরকারকে এখন এরকম অবস্থা হলো কেন? ইমরান সরকারের আসলে খুব একটা উপযোগিতা সরকারের কাছে এখন আর নেই, কারণ যে ইস্যুটি ছিল রাজাকার ইস্যুটি, তা তো ফাঁসি হচ্ছেই ইত্যাদি ইত্যাদি, এবং সরকার আসলে তাদের টাকা খাওয়ার ক্ষেত্রে বাধা পাবে এটা বোধহয় সরকার আশা করেনি। কিন্তু ইমরান সরকারকে টাকা খাওয়ার ব্যাপারে কথা বলিয়ে প্রথমত সরকার মার খাওয়ালো তাকে, আর মার খাওয়ার ফলে ইমরান সরকার আসলে সরকার পুষ্ট নয়, আওয়ামী সরকার পুষ্ট নয়, সেটাই প্রমাণ করার চেষ্টা করছে, যাতে কিনা মানুষের একটু সেন্টিমেন্ট পাওয়া যায় যে বিএনপি যা বলছে বা বিরোধী দল যা বলছে বা সাধারণ জনতা যা বলছে যে ইমরান সরকার এই সরকারেরই তৈরি, সেটা যেন কিছুটা হলেও মিথ্যা প্রমাণিত করা যায়। কিন্তু ইমরান সরকার যে বলির পাঠা, সে বোধহয় নিজেও সেটা বুঝতে পারছে না। ইমরান সরকারের ভবিষ্যৎ যেটা হবে সেটা হচ্ছে প্রথমত বিএনপি জামাত এই রাজনৈতিক গোষ্ঠী তাদেরকে তো প্রচন্ড ঘৃণা করে বটেই, সাধারণ মানুষরা তাদেরকে প্রচন্ড ঘৃণা করে, কারণ সাধারণ মানুষরা প্রথমে তাদের উদ্দেশ্য মনে করেছিল খুব সুন্দর, কিন্তু আসলে যে পরবর্তীতে এই পিকনিকের পেছনে অন্তরালে বদমাশি, রাত্রেবেলা ঢলাঢুলি, মদ খাওয়াখাওয়ি, এটা আসলে প্রচারিত হয়ে গেছে। এখন ইমরান সরকারের সেই গ্রুপ ছোট হতে 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 এই পর্যন্ত দাঁড়িয়ে গেছে যেখানে কিনা 90%ই আবার বামপন্থী, চরম বামপন্থী। এখন ইমরান সরকার নিজেকে আবার নামাজ পড়ে বলেও দাবি করেছে, এর জন্য তাদের ভিতরে 100টা আবার উপদলে পরিণত হয়েছে। ভবিষ্যতে যেটা হবে, ইমরান সরকারকে আপনারা জানেন দেশের বাইরে যেতেও দেওয়া হয়নি, কারণ ইমরান সরকার আসলে ধরি মাছ নাচুই পারি, বাবা ছেড়ে দে মা কেন্দে বাঁচি ইত্যাদি করে সে দেশের বাইরে পার পেতে চেয়েছিল। সে চেয়েছিল এবং তার সঙ্গপাঙ্গ যারা পিছনে দাঁড়িয়ে আছে তারা চেয়েছিল কোনোমতে বিদেশে যাওয়ার একটি টিকিট যদি পাওয়া যায়, রাজনৈতিক আশ্রয় ইত্যাদি ভাবে যে দেশ থেকে পালিয়ে যাওয়া যায়। কিন্তু বর্তমানে ক্রিমিয়া এবং বিভিন্ন ইস্যুতে পশ্চিম বিশ্ব, বিশেষ করে ইসলামের বিরুদ্ধে আর কথা শুনতে চাচ্ছে না, কারণ রাশিয়া এখন সেই ইসলাম তাতার ইত্যাদি মৌলবাদী বলে তাদের ক্রিমিয়া দখলকে জাস্টিফাই করার চেষ্টা করছে। সুতরাং পশ্চিমারা এই বিষয়ে নাক গলাবে না, এবং আওয়ামী সরকার যে প্রো রাশিয়ান, ফ্যাসিস্ট, কমিউনিস্ট, এটা পশ্চিম সরকারের কাছে
খোলাসা হয়ে গেছে। সুতরাং সেই সন্ত্রাসের বা মৌলবাদীর ট্যাবলেট আর পশ্চিম সরকার খাচ্ছে না, তাই ইমরানের সরকারেরও খুব একটা ভবিষ্যতে ওদিকে যাওয়ার আশা নেই। তার কঠিন বিচার হবে, এতে কোনো সন্দেহ নেই। এই লোকের এবং তার সঙ্গপাঙ্গদের যে অবস্থা খুবই কেরাসিন হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সরকার যেটা চেষ্টা করছে যে ইমরানের সরকারকে চেতনা উজ্জীবনের একটি গোষ্ঠী বানিয়ে রেখে নিজেদেরকে ওদের থেকে বিচ্ছিন্ন করে নিজেদের অবস্থাটা ক্লিয়ার রাখার জন্য, অন্তত জনগণ যেন এই নাটকে থেকে তাদেরকে মুক্তি দেয়। এটা নাটক, আমরা সবাই মজা পাচ্ছি। নাটকের বিভিন্ন পর্ব আমরা দেখতে পাচ্ছি এবং পর্বের আরো কিছু ধাপ দেখতে পারবো। এটা আসলে সিরিয়াল ড্রামার মতো পরিণত হয়েছে, এটা মজাই পাচ্ছে। ইমরানের সরকার চেয়েছিল যে 16 জন রাজাকারের জন্য 16 কোটি মানুষকে দ্বিধা বিভক্ত করতে, এবং বাংলাদেশে যে গন্ডগোল চলছে তার মূল হোতা হচ্ছে এই ইমরানের সরকার। সুতরাং তার কঠিনতম শাস্তি হতে হবে এবং সেটা হবে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি, এবং এটা এক্সাম্পলারি একটা পানিশমেন্ট যদি তার না হয় রাষ্ট্রদ্রোহিতার জন্য তার এবং তার সাঙ্গপাঙ্গদের, তাহলে বাংলাদেশে আবার এ ধরনের বহু ইমরানের সরকার দেখা দেবে।